হ্যালো গাইস, অনেকদিন পর চলে আসলাম ব্লগে। আর আমরা এখন যাচ্ছি নব থিয়েটারে। এর গার্লফ্রেন্ড আসছে, তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে আর কি, সেজন্য তো আমরা এখন রওনা দিলাম রুম থেকে, সামনে আগে যাই। তো গাইস, আমরা রুম থেকে বের হয়ে রিক্সা নিয়ে দৌড় দিলাম নব থিয়েটারের উদ্দেশ্যে। সেটা হচ্ছে চিড়িয়াখানার পাশেই, আর এটা মেবি পাঠানপাড়া। গাইস, ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে পৌঁছায় গেছি। আর এটা হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, যেটা কিনা এর আগে ছিল কামরুজ্জামান চিড়িয়াখানা নামে পরিচিত। মানে চিড়িয়াখানা বললেই এটা বোঝায়। আর জিয়া পার্ক তো ওই বিমান চত্বরের দিকে। তো আমার ফ্রেন্ড আমার পার্স নিয়ে এখন টিকিট কাউন্টারে যাচ্ছে টিকিট কাটার জন্য। তো এখানে টিকিট কাউন্টারে যে আমরা দেন একটা মুভির টিকিট নিব অ্যান্ড এন্ট্রি টিকিট নিব, দুইটা নিয়ে তারপর আমরা এন্ট্রি করব। তো এখানে আমার ফ্রেন্ড ও পাগলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে লাগে কখন কি। তা আমি বললাম এখানে না দেখা, তুমি ঠিক জিজ্ঞেস করো। গাইস, আমাদের এখানে টিকিট কাটা শেষ অ্যান্ড এই যে টাকা অ্যান্ড টিকিট। আর টিকিটটা একটু ডিজিটাল যাই হোক। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে দুইজনের এন্ট্রি টিকিট দুইটা, অ্যান্ড তারপরে হচ্ছে মুভির জন্য দুইটা টিকিট, মোট 4টা টিকিট ওরা পিন আপ করে দিয়েছে সেভাবে। তো এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা অ্যান্ড মুভিটা হচ্ছে 1 ঘন্টার মুভি, সেটা হচ্ছে 100 টাকা। আর ভাই ভ্যালু ফর মানি বললে চলে এটা। তো গাইস, আমরা এখানে অলরেডি চলে আসলাম, আর গেটের ওখানে আমার টিকিটটা সামনের দিকে দুইটা ছিঁড়ে দিল। আর আমি এখন এই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, আপনারা এনজয় করেন। আর এর পাশে একটা বিল্ডিং আছে, সেই সুন্দর। ভবিষ্যতের কোনো একটা বিল্ডিংয়ের মালিকও তো হতে পারি, সবাই দোয়া করে দেন। তো গাইস, আমরা এখন সামনের দিকে যাইতেছি। আর গতকালকে রাতে আসছিলাম এখানে, বাট ছিল না কোনো শো। এই জন্য চলে আসলাম। আর ওই যে সামনে হোটেল এক্স, রাজশাহীর একটা বিখ্যাত, সেই একটা ভিউইং অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে নাসা থেকে আগত স্পেস ক্রাফট, অ্যান্ড এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যাই হোক। আর এটা হচ্ছে গোল, এটা কি নাম জানি না ঠিক, প্রদর্শনী। তো আমরা একটু সামনে আগে যাই। আর এটা মেবি স্টিল টাইপসের কিছু আছে। এই গালি দিবে থাক। তো আমরা সামনে যাইতেছি। আর এটা মডার্ন, পুরা একেবারে মডার্ন ভাইব, অ্যামেজিং। ঘুরতে ঘুরতে চলে আসলাম। আর আমার ফ্রেন্ড এটা আসছে, ওটা তো নিচ্ছে না, ব্ল্যাক করে দিয়েছে। এক সামনে আগে যাই। আর গাইস, ওটা হচ্ছে মদের আড্ডাখানা, যাদের মদ খাওয়ার ইচ্ছা চলে আসবেন। আর আমরা এখানে কয়েকটা পিক তুলবো এখন গাইস। আর এখন কয়টা বাজে একটু জাস্ট দেখা যাচ্ছে না। তো গাইস, এই দিকে হচ্ছে একটা গেট, আর আমরা যেদিক দিয়ে ঢুকলাম ওদিক দিয়ে একটা গেট। আর এদিক হচ্ছে একটা মানে ঢোকার গেট, মানে অনেকগুলাই গেট আছে আর কি। আর এটা একদম মানে জোশ বললে হবে, জোশ ভিউ। আর হাঁটতেছি তো সেই জন্য ক্যামেরাটা একটু নড়তেছে, সেটা বিষয় না। সামনে ফোয়ারা টাইপসের বানায় রাখছে পানি দিয়া, জোস গ্রিন, একদম মারাত্মক এটা বিষয় হয়ে গেছে। তো গাইস, সেই সুন্দর। আর এটা রাত্রেবেলায় দেখাবো, তো রাত্রেবেলা আরও জোশ লাগে সন্ধ্যাবেলায়। আর এখানে হয়তো নয়েজ আছে অনেক। তো আমরা এখন গেট দিয়ে ঢুকে যাবো, এটা হচ্ছে বিষয়। আর এই যে লাইট আছে অনেক জোশ।
আমরা পিছে যাই। ওয়াও, তো গাইস সেখানে সুন্দর সুন্দর একদম পরিবেশ, মারাত্মক। আর আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন 5D মুভির। এখন আমরা সামনে আগে যাব। আর বেসিক্যালি আমাদের এটা 3 তলায় উঠে আমরা দেন আমাদের মুভিটা দেখব। গাইস এখানে একটা স্পেস শাটল মডেল, ইউনাইটেড স্টেটস আমেরিকার তৈরি। আর এখানে অনেক কিছুই লেখা আছে, আমি এটা একটা পিক তুলে দিয়ে দেবো নি, কী কী আছে সব পড়ে নিতে পারবেন। ভাই ভিতরের ইটা একেবারে পুরাই মারাত্মক। আর এখানে একটা স্পেস ক্রাফটের মডেল আছে। এটা তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেওয়া আছে। আর এখানে অনেকগুলো স্যাটেলাইট, বাট এখানে আর কি লাইটিং করে নাই। এখানে আমরা কিছু পিক তুলবো। আর এটা হচ্ছে ঘোরার জায়গা। আর এখানে একটা মনিটর দেওয়া আছে। অ্যান্ড এখানে তো সব কিছু ইন ডিটেলসে সব দেওয়া আছে, রকেটের মূল উপাদান এটা ওইটা হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছুই। আমাদের তো পড়ালেখা করার দরকার নেই, তাই পড়লাম না, জাস্ট এক নজর দেখিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, 4টা মডেল 5টা মডেল। আমরা 2য় তলায় চলে আসলাম। আর এটা হচ্ছে অফিস এরিয়া। আর এগুলো কি অনেক সুন্দরই আছে আর কি। আমরা একটু এটা ঘুরে দেখাই, আমাদের হাতে বেশি টাইম নাই বাট দেখাবো। এদিকে মেবি কিছু ছিল। ও আচ্ছা, লিফট। এটা এগুলোতে এন্ট্রি নিষেধ, কেন যে লিখেছে ঠিক জানি না। আর এটা কি মেশিন? বায়ু গতিবিদ্যা। এখানে কম্পিউটারটা আর কি অফ আছে। আর যেগুলো টারবাইন কিছুই, আমি ঠিক বুঝছি না এটা কি, বাট এটা অনেক সুন্দর জিনিস। আর রাজশাহীতে আমি আছি অনেক দিন ধরে, বাট এটা ফার্স্ট টাইম করা হয়েছে। আর এখানে কম্পিউটার, রোবট চালু করেনি কেন? হাই জি জি, অনেক কিছু হয়ে গেল। আর আমরা এখন 3 তলায় উঠবো। 3 তলায় উঠে আমাদের ওই আরও দেখবো 2 তলা 3 তলা এই সব কিছুই। আর আমার ফ্রেন্ড হাঁটতে আছে, আর ওর একটু চাপ পেয়ে গেছে। তো গাইস স্যাটেলাইট, একটা স্যাটেলাইট ঝুলা রেখে দিয়েছে। আর নিচে গেছিলাম ভুলবশত একটা। তো গাইস এখানে আবারও স্যাটেলাইট মডেল, ওই পাশে ছিল এই সেম জিনিস। আর আমি এখানে ই করবো না, তবে একটু ওই পেপারটাকে ধরো সোজা করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা একটু কষ্ট করে পড়ে নেবেন স্ক্রিনশট দিয়া। আর এগুলা কার্ডবোর্ড প্লাস্টিক, এটা হ্যান ত্যান হাবি যাবি সাতসুদ্র বানায় রেখে দিয়েছে। আর ভাই পুরাই প্রিমিয়াম ভাই, ইউরোপিয়ান স্টাইলে সব কিছু। আর এটা কি? ও এটা তার। যাই, আর ওই পার্সে ওটা হচ্ছে চিড়িয়াখানা। মানে কি করে সব কাপল দিয়ে ভর্তি। ওয়াও, ওরা জানেও না ওদের ভিডিও হয়ে গেল। আর এই বাস থেকে দেখা যাবে না, আমি যাই করি ওরা দেখতে পাবে না। ওরা কিছু দেখতে পাবে না। এই যে সামনে যেরকম রিফ্লেক্ট মারতেছে না, এই সেম জিনিসটা এইটার ক্ষেত্রে হবে।
গাইস এখন কত বাজে? গাইস এখানে 4:22 আর 3 মিনিট পর আমাদের গেট খুলে দিবে, দেন আমরা প্রবেশ করব। আর আরেকটা ভালো জিনিস দেখলাম, এই যে আগুন লাগার জন্য এখানে পাইপের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। হ্যাঁ, আগুন লাগানোর জন্য আর কি, পানিতে আগুন লাগাবে এই জন্য পাইপ টাইপ সব কিছু। এটা একটা ভালো মানে উদ্যোগ। এরকম যদি সব জায়গায় হয়তো আগুনের লাগানোর সংখ্যা কমে যেত। তো গাইস আমরা এখন ঢুকে যাব, আর কয়েক মিনিটে আছে, 3 মিনিট মতো আছে, আমরা ঢুকে যাব। গাইস আমরা আসছি এখানে। তোরা না, তোমার মানে ফিলিংস কেমন হচ্ছে, কিরকম এক্সাইটমেন্ট আছে? অবশ্যই এটি রাজশাহীর মধ্যে অন্যতম একটি নব থিয়েটার, এবং অবশ্যই নব থিয়েটারে আমরা অনেক কিছু জানতে পারলাম, যেমন স্যাটেলাইট, তারপর স্পেস শাটল মডেল, এছাড়া বিভিন্ন ধরনের জিনিসই আমরা দেখলাম। এবং অবশ্যই আমরা প্ল্যানেটেরিয়াম দেখবো, যা ভিতরে রয়েছে। আমরা 1 ঘন্টা উপভোগ করবো, অবশ্যই আমি আর ফাইম দুজনে উপভোগ করবো জিনিসটা, দেখে এসে আপনাদের রিভিউ দেবো। গাইস রানার এক্সাইটমেন্টটা বুঝতে পারলেন কেমন, সামলাতে পারছে না নিজেকে, ফিলিংস উঠে গেছে ওর। যাই হোক, আমরা এইসব বিষয় না বলে এখন ঢুকে যাব, টাইম হয়ে গেছে। গাইস এটা ফুললি মনিটর, আর সিট এগুলা ফোকাস দিচ্ছে নাকি, সিট এখন বসে সব কিছু দেখবো। জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। এখন সামনে যা দেখি, আর এটা ম্যাট বিছানো, কুলার টুলার সব কিছু, মনিটর বোর্ড মানে প্রজেক্টর আর কি, সব কিছু ফাংশন দেওয়া। আর এখন আমরা যে একটা জায়গায় বসে যাব, দ্যাটস এনাফ। তো গাইস এখানে আসলে প্রোগ্রামটা শুরু হওয়ার পথে, তো এখানে RGB এসব লাইট ব্লিঙ্ক করতেছে, রেড ব্লু আর অনেক কিছুই। গাইস আমরা মুক্ত আকাশের নিচে শুয়ে আছে, শুরু হবে একটা টাকা হিসাবে, আর একটু টাইমের ভিতরেই শুরু। হরর সিনটা শুরু হবে। এক্সাইটেড। গাইস আমি এখন শুতে আছি, শুয়ে আকাশের নিচে, মুক্ত আকাশ। প্লেনে উড্ডয়ন করতেছি। আমাকে শোনা যাবে না। গাইস এখনো শেষ হয়নি। গোলকীয় এমন এক নক্ষত্রপুঞ্জের এক কাল্পনিক গ্রহে আছি আমরা। আকাশ যেন ঝলসে যাচ্ছে, সম্ভবত প্রায় 13,000 তারা ছড়িয়ে রয়েছে আকাশে। এরকম নক্ষত্রপুঞ্জের গ্রহ বড় দুর্লভ। গ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় ভারী পদার্থ আসে নক্ষত্র বিস্ফোরিত করে। এরকম কোন নক্ষত্র এখানে বিস্ফোরিত হয়? এটাই বাস্তব। আর এই অরিগা নক্ষত্রপুঞ্জে রয়েছে এক দারুণ তারকা, অ্যাপসিলন অরিগে। পৃথিবী থেকে দেখা যায় প্রতি 27 বছরে অদ্ভুত এক গ্রহ। গাইস এটা হচ্ছে চাঁদ, আর এটা হচ্ছে সূর্য। আরে কই গেল? মহাকাশে ছুটতে ছুটতে পদার্থ হারায় গেল পাচ্ছে তো। মীরা। এসব পদার্থ মিলে গড়ে তুলেছে 14 আলোকবর্ষ বিস্তৃত লম্বা এক গ্যাস লেজ। মীরার একটি দূরবর্তী সঙ্গী। তো গাইস আমরা কোনো মতে শেষ করলাম শো। উঠো 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 উঠো, এখন আমরা বাইরে বের হব। গাইস এখানে একটা মানে আর কি দেখলো একটা ছেলে, তার এখন রিভিউ নিব আমরা। তো রানা ক্যামেরার সামনে আসো। অ্যান্ড আমরা তো দেখলাম 2টা শো মোট, 2টা শোর মানে আর কি জুম কেন। আচ্ছা লাইটে আসো তো একটু, এবার লাভ নাই। তো আমাদের দেখা হলো 2টা শো। এখন আমি রানার থেকে জানতে চাইবো যে ওর কীরকম এক্সপিরিয়েন্স, আর এক্সপেকটেশন অনুযায়ী সব ফিল আপ হইলো কি না, এটা এখন রানা বলবে। তো রানা। তো প্রথমে আমি দেখলাম যে ফার্স্ট অফ অল আমি দেখলাম ওখানে আইসকোর, এবং আইসকোরের পর আমরা যে সুপারনোভা অর্থাৎ তারার যে দুটি মিলন বা একটা মৃত তারা থেকে যে সুপারনোভা তৈরি হয় সেটি আমরা দেখলাম। এবং পরবর্তীতে আমরা দেখলাম হ্যাভাল টেলিস্কোপ, এছাড়া দেখলাম আমরা বিটেলজোস, এছাড়া লাস্ট অফ অল দেখলাম আমরা নিহারিকা ছাড়াও দেখলাম আমরা নাক্ষত্রিক জেট। এগুলো দিয়ে মানে একটা
অসাধারণ একটা আমার মানে অভিজ্ঞতা হলো, এবং অভিজ্ঞতা থেকে আমি খুব ভালো লাগলো। তো অবশ্যই ফাইম, অবশ্যই সেই তার অভিজ্ঞতা সেটা ভাঙা। আমি যা যা বুঝলাম, আমার থেকে তো দেখি ও মারাত্মক বেশি বুঝে গেছে। যাই হোক, আমরা এখন নিচে যাই। আর র্যান্ডম ছেলেটাকে ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। নেক্সট টাইম আবার দেখা হবে। আর আপনারা একটু থ্যাঙ্কস জানিয়ে দেবেন কমেন্টে। তো দেখা যাচ্ছে পরবর্তী ক্লিপে। তো গাইস, আমাদের সব কিছু শেষ। আর এখন আমরা একটু আশেপাশে যে প্লেসগুলো দেখাবো। তখন তো ফোয়ারাগুলো চালু ছিল না, আর এখন চালু হয়েছে, সেটা দেখাবো। আর এখানে প্লেগ্রাউন্ড আছে, আমাদের রানাকে পাঠিয়ে দেবো প্লেগ্রাউন্ডে। এই রানা, তোমার জন্য প্লেগ্রাউন্ড অপেক্ষা করতেছে, আসো। ওই যে খেলতেছো না, যাও একবার স্লাইড করে আসো প্লেগ্রাউন্ডে, একবার স্লাইড করে আসো। না না, তোমার জন্য তো এটা, না না তোমার জন্য এটা, যাও যাও। তো গাইস, আমরা বাইরে বের হই এখন, অনেকটাই ঘোরা হলো। এটা হচ্ছে এক্সিট গেট। না, বসে থাকো ওই রাউন্ড। না, আমরা তো গেছিলাম তো। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আমাদের এখানে কিছু নাই। ওয়াও, জাস্ট ওয়াও। আর এই পাশেও অনেক কিছু আছে। আর আমরা গেছিলাম ওই গোলকের একদম উপরে, আমরা দেখলাম 180 ডিগ্রি অ্যাঙ্গেলের আর কি ডিসপ্লে। আর যেটা গাইজ বলছিলাম, সব জায়গাতেই যে ফায়ারের জন্য সেফটির বিষয় সব কিছু পানি দেওয়া আছে। আর আমরা এখন ঘুরতেছি স্টিল নাও। আর গাইজ সব থেকে মারাত্মক বিষয়, এখানে পানি ছিটে আসতেছে, যে বিষয় এখানে সাঁতার কাটা যাবে, বাট নোংরা পানি। আর গাইজ ব্লগটা এত দূর পর্যন্ত থাকবে। এগুলো ওখানে সূর্য ডুবি ভাব, সূর্য একেবারে ডুবে যাবে একটু পর। আর আমরা হাতের সময়ও বেশি নিয়ে আসেনি, তাই ভিডিওটা এখন আপাতত অফ করে আর কয়েকটা পিকচার তুলে গো। তো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন রুমের দিকে রওনা। আর এখানে লেগে আছে কি ছাত্রলীগ গেছে আর ছাত্রদল আসছে। পাও